গুড ডে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো চলেন আজকে আমরা ভয়েসের আরেকটা নতুন সেগমেন্ট নিয়ে আলোচনা করি। তো একেবারে নতুন সেগমেন্ট, বিষয়টা হচ্ছে আমাদের যদি আপনারা হয়তোবা নাম শুনেছেন যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স বলতে কিছু একটা আছে এবং কম্পাউন্ড সেন্টেন্স বলতে কিছু একটা আছে। কম্পাউন্ড। তাহলে দেখেন এই কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ হয় সেটা নিয়ে আমরা কথাবার্তা বলব। তো এখন আসেন ১ম এ যেটা আমরা বলব, ধরেন আমি আপনাকে একটা সেন্টেন্স দিচ্ছি এখানে যে I know that you helped him. তাহলে আমি জানি যে তুমি তাকে সাহায্য করেছিলে। I know that you helped him. তাহলে এখন তেমন ওয়ারিড হওয়ার কিছুই নেই। এটা কমপ্লেক্স সেন্টেন্স। একটা বিষয় খেয়াল করেন। এখানে ২ টা পার্ট আছে। I know আর হচ্ছে এখানে you helped him। আর এটা হচ্ছে আমাদের কি কনজাংশন। ঠিক আছে? তো এখানে এটা বাদ দিয়ে আমরা বাকিটুকু সলভ করি। তাহলে I know। আমি যদি বলি তাহলে it is known। এখানে কিন্তু by দেওয়া যাবে না। ঠিক আছে? এখানে আপনাদেরকে to দিতে হবে। কারণ মনে রাখবেন known এর সাথে বা know এর সাথে শুধু to ই বসবে। তাহলে it is known to me। এটা আমার দ্বারা জানা। that এটা মনে রাখবেন। এটা মুখস্থ মতো করে ফেলবেন দরকার হলে। it is known to me এটা পরীক্ষাতে অনেকবার আসে এটা, হ্যাঁ? that he যেহেতু এটা past এ আছে তাহলে কি হবে? helped he was helped by you. It is known to me that he was helped by you. ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনাকে আরেকটা সেন্টেন্স দেই, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এইভাবে যদি লিখি যেমন I thought Nabila had sung a song. I thought Nabila had sung a song. I thought Nabila had sung a song. আমি আবারও বলছি I thought Nabila had sung a song. তাহলে এখানে যদি আমি বলি I thought, তাহলে এখানে এইটা একটা, আবার হচ্ছে এইটা একটা। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখানে that টা আমরা দিতেও পারি অথবা নাও দিতে পারি। এটা আমাদের কি উজ্জ্ব আছে। ঠিক আছে? তাহলে আমরা এটা এভাবে বলতে পারি It was thought by me. ঠিক আছে? It was thought by me. তাহলে নাবিলা had sang a song। তাহলে a song আমাদের অবজেক্টটা সামনে আসলো। a song আমরা জানি have, has, had থাকলে কি have been অথবা has been অথবা had been। a song had been sung by নাবিলা। a song had been sung by নাবিলা। রাইট? আচ্ছা, তাহলে এখন এটা এই দুটো কি হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স এক্সাম্পল গেল। এবার আসেন আমরা কিছু কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে কাজ করি। কম্পাউন্ড সেন্টেন্স যদি বলি এভাবে যে I take my meal and read book। তাহলে আমি বই পড়ি এবং আমি কি? আমি খাবার খাই এবং আমি বই পড়ি। একটা বিষয় খেয়াল করেন এখানে যেহেতু and দ্বারা ২ টি বাক্য যুক্ত আছে তাহলে এখানে এই I টা কিন্তু এখানে উজ্জ্ব আছে। তার মানে এখানে এই I টা কি আছে? উজ্জ্ব আছে। তাহলে এই বিষয়টা কি দাঁড়াচ্ছে? I take my meal আমি আমার খাবার খাই and I read book আমি বই পড়ি। এটা সিম্পলি এদিকেও চেঞ্জ করবেন, এদিকেও চেঞ্জ করবেন। সিম্পল ব্যাপার। আমি যদি এভাবে বলি যে my meal is taken by me, and book is read by me। এই তো সিম্পল, তেমন কিছু না। ঠিক আছে? এখন যদি আমি আপনাকে আরেকটা দিই, ধরেন এখানে কম্পাউন্ড সেন্টেন্স যদি আমি আরেকটা দিই, ধরেন আমি এভাবে দিলাম, মাঝখানে দিলাম আমি and, ঠিক আছে? আমি এখানে দিলাম they do hard work and win the game। তাহলে তারা কঠোর পরিশ্রম করে এবং কি করে? খেলাটা জিতে। তাহলে এখন দেখেন আমরা এটুকুকে চেঞ্জ করব। তাহলে আমরা যদি এখানে বলি, তাহলে আমরা এখানে বলতে পারি হার্ড ওয়ার্ক, আমরা বলতে পারি হার্ড ওয়ার্ক ইজ, এই যে ডু টা কি হবে? ডু ডিড ডান বাই দেম অ্যান্ড দ্য গেম ওকে অ্যান্ড দ্য গেম ইজ ওন বাই
দেম। এই বাই দেমটা দিলেও হয়, না দিলেও হয়। ঠিক আছে? তাহলে এই ২ টা দিলেও হয়, না দিলেও হয় যেহেতু তাহলে এটা আমাদের দরকার নেই। তাহলে আপনারা যেটা করবেন পরীক্ষাতে খালি দেখবেন যে এই ফরম্যাট গুলো ঠিক আছে কিনা। যে সাবজেক্টের পরে এই যে ভার্ব 3 টা ঠিক আছে কিনা, আবার সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে গেছে কিনা, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে গেছে কিনা। এই কটা বিষয় খেয়াল রাখলে আপনাদের হয়ে যাবে। খুবই সহজ একটা বিষয়, তেমন কঠিন কিছুই না। কোয়েশ্চেন সেশনে গিয়ে আমরা এগুলো নিয়ে আরো বেশি আলোচনা করব। তো ডিয়ার ভিউয়ার্স, এটা এ পর্যন্তই থাকলো। আমরা এর পরের সেশনে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।